নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। গতকাল আমার যে ভিডিওটা ছিল সেখানে আপনারা দেখেছেন, আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে যে আমরা যতই জিহাদিদেরকে ভাই মনে করি, ওরা কিন্তু আমাদেরকে ভাই মনে করে না। কারণ একটা ভিডিওর মধ্যেই কালকে আমি পুরোটা এক্সপ্লেন করেছিলাম যে মুমিন, কাফের, মুশরিক, মোরতাদ, দারুল হার্ব, দারুল আমান, দারুল ইসলাম কী জিনিস, এবং যেহেতু একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করেছিলাম তো সেই কারণে ডিটেলসে আপনাদেরকে বোঝাতে পারিনি, এবং তাও ভিডিওটা 11 মিনিটের প্রায় হয়ে গেছিল। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়নি। তো আমি যদি ডিটেলসে একটা ভিডিওর মধ্যে পুরোটা বলতে চাইতাম তাহলে ভিডিওটা মিনিমাম 1 ঘন্টার হয়ে যেত। তো সেইভাবে তো করা সম্ভব না। তো সেই কারণে আমি আজকে ঠিক করেছি আপনাদেরকে কয়েকটা জিনিস বোঝাবো। এর সঙ্গে কালকে একই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম আল তাকিয়া, দাওয়াত, জেহাদ এবং জিজিয়া এগুলো কী জিনিস। তো একটা ভিডিও পুরোটা হয়ে গেছিলো বলে আপনারা হয়তো বুঝতে পারেননি, তাই আপনারা সকলেই কমেন্ট করেছেন যে বিষয়টা কি জানতে চান এই বিষয়ের উপরে। তো প্রথম আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কি কাফের এবং মুমিন এবং মুশরিক এবং মুরতাদ, এই চারটে জিনিস কি আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কারণ আমরা যতই এই জেহাদিদেরকে ভাই মনে করি, কিন্তু এই জেহাদিরা কিন্তু আমাদেরকে কোনো অংশেই ভাই মনে করে না, এমনকি তারা আমাদেরকে মানুষ পর্যন্ত মনে করে না। তার কারণটা কি? ওরা যে বই বিশ্বাস করে, আপনারা সকলেই জানেন, ওরা যে বই বিশ্বাস করে সেই বইতে পরিষ্কারভাবে এই মানুষ সমাজ, এই যে পুরো পৃথিবীর যত মানুষ হয়েছে তাদেরকে দুটো ভাগে ভাগ করেছে। এই দুটো ভাগ কি কি? মুমিন এবং কাফের। মুমিন মানে হচ্ছে কি যারা ওদের ধর্মমত পুরোপুরি মেনে চলে, ওদের যে জেহাদিদের যে ধর্ম আপনারা সকলেই জানেন, সেই ধর্ম মেনে চলে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা হচ্ছে মুমিন, বা ওদের ধর্মটাকে অনুসরণ করে চলে, তারা হচ্ছে মুমিন। এবং কাফের কারা? যারা হচ্ছে কি ওদের ধর্মটাকে মানে না। কাফের মানে ওরা যে ঈশ্বরে বিশ্বাস করে সেই ঈশ্বরকে যারা মানে না, তারা ওরা হচ্ছে কি বলে কাফের। এবং এই কাফেরদের সঙ্গে কি করা উচিত সেটা হচ্ছে ওরা যে ওদের যে ধর্মগ্রন্থ বা ওদের যে বই আছে সেখানে পরিষ্কার উল্লেখ আছে তাদের সাথে জিহাদ অর্থাৎ যুদ্ধ করা উচিত। যুদ্ধ। এইবার তাছাড়াও আরও কয়েকটা টার্ম আছে, মুশরিক, মোরতাদ। এবার হচ্ছে কি, আপনি যদি আপনার কোনো বন্ধুবান্ধব থেকে থাকে এই জেহাদি সম্প্রদায়ের থেকে, তো আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন এটা কাফের কী জিনিস, তারা কিন্তু আপনাকে ঘুরিয়ে উত্তরটা দেবে। তারা বলবে যারা নাস্তিক বা যারা হচ্ছে কি বিশ্বাস করে না কোনো কিছুতে, তাদেরকে কাফের বলা হয়। তো এবার আপনি যদি তখন তাকে আবার ঘুরিয়ে জিজ্ঞেস করেন যে মুশরিক কি, তখন কিন্তু ওরা পালানোর জায়গা পাবে না। কারণ আমাদের হিন্দুদের অনেকেই এই টার্মটা হয়তো জানে কাফের, কিন্তু কাফেরটাকে ওরা ঘুরিয়ে উত্তরটা দেয়। কিন্তু মুশরিক মানে হচ্ছে যারা মূর্তির পূজা করে, আর আমরা হিন্দুরা সকলেই মূর্তি পূজা করি বা আমরা প্রতিমার পূজা করি। তো সেই কারণে ওদের চোখে আমরা মুশরিক, এবং মুশরিকরা ওদের যে বই রয়েছে, ওদের যে ধর্মগ্রন্থ রয়েছে সেখানে রয়েছে এই কাফের এবং মুশরিকরা হচ্ছে নাজাস। নাজাস অর্থাৎ এটা আরবি শব্দ, যতদূর সম্ভব নাজাসের অর্থ মলমূত্রের সমান, মানে আমরা ওদের কাছে মলমূত্রের সমান। এবং এই যে কাফের এবং মুমিন, এই যে দুটো ভাগ করে দিয়েছে ওদের ধর্ম, মুমিন মানে যারা হচ্ছে জান্নাতে যাবে, আর কাফের হচ্ছে যারা ওদের ঈশ্বরকে মানে না, তারা হচ্ছে জাহান্নামে যাবে এবং তাদের সঙ্গে জেহাদ করতে হবে। এবং এই জেহাদেরও আরও 4টে প্রকারভেদ আছে বন্ধুরা। এই জেহাদটা কিন্তু আগেকার দিনে শুধু যুদ্ধের মাধ্যমে হতো, কিন্তু এখনকার দিনে এই মডারেট যারা জেহাদি রয়েছে তারা কিন্তু জেহাদটাকে অনেক রকমভাবে ভাগ করে নিয়েছে। যেরকম লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, ইকোনমিক জেহাদ, পলিটিক্যাল জেহাদ। তো প্রথমেই আপনারা বুঝতে পারলেন যে কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যটা কি, এবং তার সঙ্গে মুশরিক মানে যারা মূর্তি পূজা করে, এবং মোরতাদ। মোরতাদ মানে আপনাদেরকে বলে দিই, মোরতাদ মানে যারা ওদের জেহাদি ধর্ম বিশ্বাস করতো কোনো সময়, কিন্তু যখন বুঝতে পেরেছে যে এই জেহাদি ধর্মটা আসলে কোনো ধর্ম না, এটা একটা সাম্রাজ্যবাদী নীতি, তখন যারা ওই ধর্ম ছেড়ে দিয়েছে, দিয়ে নাস্তিক হয়ে গেছে বা অন্য কোনো ধর্ম গ্রহণ করে নিয়েছে, তাদেরকে বলা হয় মোরতাদ। এবং আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে মোনাফেক। মোনাফেক মানে জানেন? মোনাফেক মানে যারা হচ্ছে কি ওদেরই ওই জেহাদি ধর্মেই বিশ্বাসী, কিন্তু এই যে এসব জেহাদিরা হিন্দু বা নন মুসলিমদেরকে যে মারার জন্য সারাক্ষণ জেহাদের পরিকল্পনা করছে এবং সারাক্ষণ মারার জন্য উদগ্রীব হয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে বলা হয় মুনাফিক। মানে পরিষ্কার ভাষায় বলতে পারি আমরা, জিহাদি ধর্মের যে 2-1টা এক্সেপশান থাকে যারা ভালো, যারা চায় না এই দাঙ্গা হোক বা কোনো কিছু হোক, যারা হচ্ছে কি ওদের ধর্মের কোনো খারাপ জিনিস দেখলে সেটা প্রতিবাদ করে, তাদেরকে ওদের ভাষায় বলা হয় মুনাফিক। মানে ওদের এমনই জেহাদি ধর্ম যে তাদের হচ্ছে কি কোনো খারাপ দেখলেও কেউ প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলেই সে হয়ে যাবে মুনাফিক। বিষয়টা আশা করি ক্লিয়ার। 4টে জিনিস বোঝালাম, কাফের, মুমিন, মুনাফিক এবং
মুরতাদ আর মুশরিক, পাঁচটা জিনিস আপনাদের কাছে আশা করি ডাউট ক্লিয়ার। এছাড়াও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন, আরও ভালো করে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আগামী দিনে আরও 2-3টে টার্ম আপনাদেরকে বোঝাবো যে কী কারণে ওরা আমাদেরকে ভাই জিন্দগিতে মনে করবে না, কোনো সময় মনে করবে না, সবসময় আমাদের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে এবং ওরা কীভাবে আমাদেরকে আস্তে আস্তে সমূলে বিনাশ করা যায় সেই চেষ্টা করবে। এটাই ওরা করে থাকে এবং এর আরও কিছু টার্ম আছে, সেগুলো আমি আপনাদেরকে আবার আগামী দিনে বলবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমার ফেসবুক পেজ আমি গর্বিত আমি হিন্দু এই পেজটিকে লাইক করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল প্রাউড হিন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।